समझावा कि ना तेरे बिना लगदा जी, मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। तू की जाने তুমি যদি আমার সামনে বসে থাকো তাহলে আমার কাজটা এগোবে না, মানে বারবার তোমার মুখ দেখতে ইচ্ছা করবে, তোমার সাথে গল্প করতে ইচ্ছা করবে। मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया राह। तू जो मेरे नाल तुरे था, तुर पे मेरी आसा जीना मेरा है। ঋষি, তোমার কাজ শেষ হলে তুমি কিন্তু আমাকে একটা ফোন করবে। করব। হ্যাঁ ঋষি, বলো তোমার কাজ শেষ হয়ে গেছে? হ্যালো হ্যালো ঋষি, হ্যালো ঋষি, তুমি কথা বলছো না কেন? হ্যালো ঋষি, ঋষি কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? হ্যালো ঋষি, তুমি কোথায়? কথা বলছো না কেন? হ্যালো 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 ঋষি। কেটে গেল। ঋষি ধরলো না কেন? ঋষির কিছু হয়নি তো? সজীব আসুন। নমস্কার। আপনি বসুন না। না ঠিক আছে ঠিক আছে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। মোহরের কোনো খবর পাওয়া গেল? না মিশ্রাজি। হ্যাঁ, কি বলি বলুন তো, মেয়েটা কাউকে কিছু না বলে হঠাৎ করে বাড়ির থেকে, না না ভাড়াটে বলে বলছি না, মেয়েটা একেবারে বাড়ির মেয়ের মতোই ছিল, কিন্তু বাড়ি শুধু সবাই কি সমস্যায় পড়লাম বলুন তো। কি করা যায় বলুন তো মিশ্রাজি, আমরা তো কোনো দিশা পাচ্ছি না। ঠিকই বলেছেন, আমাদেরও তো তাই অবস্থা। দেখেন, ও আমাদের অফিস রেকর্ডে যে ঠিকানাটা ওর দেওয়া ছিল সেখানে চেক করতে গিয়ে দেখলাম যে সে বাড়িতে কেউ থাকে না। দেখলে তো কাণ্ডটা। তার মানে আমাদের বাড়িতে যখন বাড়ি ভাড়াটা নিয়েছিল তখনও ভুয়ো ঠিকানা দিয়ে নিয়েছিল। বাবাই তো ক্রিমিনাল ব্যাপার স্যাপার। সত্যি বাবা, ঋষি যে কার পাল্লায় পড়লো কে জানে। আচ্ছা ছোট বৌমা, এই সমস্ত আলোচনা করার সময় কি এখন? তোমার কি কাণ্ডজ্ঞান লোপ পেয়ে যাচ্ছে নাকি? আগে 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 তো মেয়েটাকে খুঁজে বের করতে হবে, তারপর তো অন্য কথা। মিস্টারজি, আপনি কি ভাবছেন বলুন তো? হ্যাঁ, দেরি তো হয়ে যাচ্ছে, তাই বলছি যে এইসব উল্টাপাল্টা কথা না বলে, চিন্তা না করে, এতে তো টাইম ওয়েস্ট হয়ে যায় না। তা আমি বলি কি যে আমাদের পুলিশের হেল্প নেওয়া দরকার।
পুলিশ? হ্যাঁ পুলিশ। দেরি করে তো কোনো লাভ নাই। আপনারা যা বলছেন তাই যদি হয়, মানে সত্যি সত্যি যদি মোহরের কোনো বিপদ হয় তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমি শিওর মোহরের কোনো বিপদ হয়েছে। না হলে এভাবে মোবাইলটাও বাড়িতে ফেলে যায়? আরে মোবাইল ফেলে গেছে তো অন্য তো তালিকা আছে। এসটিডি বুথ থেকে তো আমাদেরকে ফোন করে দিতে পারে, সেই রকম কোনো কিছু নাই। ঠিক কথা, একদম ঠিক। ও তো জানে যে এবারে সবাই ওর জন্য চিন্তা করবে, তেমন হলে ও একটা ফোন করতো না? সেই এবারে একটা বাইরের মেয়ের জন্য আমাদের বাড়ির সবাইকে থানা পুলিশ করতে হবে। আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। দয়া করে তুমি এবার একটু চুপ করো প্লিজ শিউলি, প্লিজ। কেন চুপ করবো শুনি? একটা দায়িত্ব জ্ঞানহীন মেয়ে বাড়ির সবাইকে একবারে নাচিয়ে ছেড়ে দিল। ছোট বৌমা, মেয়েটাকে আমরা চিনি না জানি না কথাটা কিন্তু ভুল। আর ওর দায়িত্ব জ্ঞান সম্বন্ধে আমরা সকলেই কিন্তু ওয়াকিবহাল। দেখো, আর কেউ জানুক না জানুক, তুমি কিন্তু খুব ভালো রকম জানো যে এই বাড়ির জন্য ও কি না কি করেছে। মা, এখন আপনি পুরো ফিরিস্তি দেবেন তো যে ও আমার জন্য আর আপনাদের জন্য কত কি কি করেছে। অলিকে মোহর আগুনের হাত থেকে বাঁচিয়েছে, মিলিকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করেছে, আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নার্সিং হোমে নিয়ে গেছে। ও হ্যাঁ, তিথিকে আবার এই বাড়িতে নিয়ে আছে। প্লিজ প্লিজ, আমার আর এই এক কথা ভালো লাগছে না। আচ্ছা ছোট, তুই এসব কি বলছিস কি? হ্যাঁ, যে মেয়েটা আমাদের এত উপকার করলো তার বিপদে আমরা সাহায্য করবো না? হ্যাঁ, কৃতজ্ঞতা বলে কিছু নেই। ও কত বড় বিপদে পড়েছে জানি না, কিন্তু খুব শিগগিরই যে আমরা বড় বিপদে পড়বো সেটা আমি বুঝে গেছি। মা, যেচে পড়ে থানা পুলিশ করা মানে কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি আমরা। যা বোঝো না তা নিয়ে তুমি কেন কথা বলছো শিউলি? বিপদটা তখনই হতে পারে যদি আমরা মোহরের কোনো খোঁজ খবর না করি। ইন দ্যাট কেস পুলিশ এ বাড়িতে আসার আগে আমাদের উচিত থানায় গিয়ে সবটা পরিষ্কারভাবে জানিয়ে দেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যা খুশি তোমরা তাই করো, কিন্তু একটা বাইরের মেয়ের জন্য পুলিশ এসে বারবার আমাদের বাড়ির সবাইকে হেনস্থা করবে, এটা কিন্তু আমি মেনে নেব না। সেরকম হলে আমি অলি আর মিলিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আমি তোমার কাছে হাত জোর করছি, তোমরা প্লিজ এসব কথা বলা বন্ধ করো। আমি আর পাচ্ছি না, তোমাদের কাউকে আমার ঝামেলায় জড়াতে হবে না। বিশ্বাস করো, যা করার আমি নিজে করব, কিন্তু প্লিজ তোমরা এসব কথা বলা বন্ধ করো এবার, প্লিজ। ঋষি বাবা, একটু শান্ত হও বাবা। না মা, না, আমি আর পাচ্ছি না, আমার ভাল লাগছে না এসব কথা শুনতে। আর মোহর হয়তো ওখানে প্রতি মুহূর্তে মনে মনে আশা করছে যে আমি ওকে বিপদের হাত থেকে রক্ষা করতে যাব, আর আমি এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো? না, তা হবে না। যেখান থেকেই হোক উদ্ধার করে আনবই। মিশ্রাজি চলুন। আরে আরে ঋষি, কুল কুল কুল, এইসব কথা ভেবে লাভ নেই। দেখুন দেরি হয়ে গেছে, আমাদের মনে হয় এখন পুলিশের কাছেই যাওয়া ভালো। হ্যাঁ সেই ভালো, চলুন তো। চল দাদা, তুমি বাড়িতেই থাকো, আমি যাচ্ছি ওদের সঙ্গে। ঋষি, মিশ্রাজি চলুন। আমি সব বলবো, কিন্তু তার আগে তুমি বলো তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। এত কষ্ট কেন দাও আমাকে? দেখবে একদিন তোমার জন্য কষ্ট পেতে পেতে আমিও মরে যাব। तेरी धड़कनों से